তাহার ঊর্ধ্ব হইতে অধো আসিবার মুখে মূলাধারের স্থিতি, আবার হইতে ঊর্ধ্বে যাইবার মুখে আজ্ঞা চক্রের স্থিতি। কি বুঝতে পারছো? এই স্থিতিটা হচ্ছে, তুমি তো বুঝতে পারো না, আমি বুঝতে পারি না, এই শ্বাসটা ঢুকে যায় কই? নাক দিয়ে তো ঢুকলো, এরপরে খোঁজ নাও তো, ভুলভাল খোঁজ নেবা না, নিজেরে ঠকাবা না, খোঁজ নাও মিলতেছে না কিন্তু কোথায় যাচ্ছে। কেউ কেউ বলে, স্যার আমার নাক দিয়ে যখন শ্বাস নিলাম আমি তখন দেখছি আমার বুকের মধ্যে আসছে, গিয়ে পেটের মধ্যে দিয়ে মূলাধারে। মিথ্যে কথা, ওইভাবে হয় না এটা। মনে 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 তুমি ওটা বলতেছো যে এইভাবে হয়, এইভাবে তাহলে শ্বাস যখন নিছি তাহলে মনে হয় মূলাধারের দিকেই যাচ্ছি। সহজ না, ঠিক করে নিজেটা ঠকাবা না, চুপ করে বসা, তাই না? দেখো তো মূলাধারে যায় কিনা, তুমি টের পাও কিনা, টের পাও? পাবা না, টেরই পাবা না, কিভাবে যাচ্ছে কিভাবে আসছে, এত সহজ না। বললাম তো এই সিস্টেমটা না, এই সিস্টেমটা এমন সিস্টেম, পৃথিবীতে আর কোনো সিস্টেম এত সুন্দর নেই, এত কমপ্লিকেটেডও নাই, এত সহজও নাই। ফ্রি ক্লাস ওয়াইএমপি, টানা 5 দিনের জন্য ওয়াইএমপি ফ্রি ক্লাস জ্ঞানীগুরু এই আমার চ্যানেলে ক্লাসের টেস্টিমনি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কতটা উন্নতি করছেন। এই ক্লাসটি করলে আপনার সমস্ত না হওয়া কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে থাকে, আপনার সাকসেসের চাকা ঘুরতে থাকবে। আপনি প্রমাণ চান? ওকে, আজকের আপনার মন মানসিকতা, আপনার কর্মস্থল, আপনার রিলেশন কি অবস্থায় তারা আছে নোট করুন, আপনার অফিস বা বিজনেসের জায়গা ইত্যাদিকে নোট করুন। ওয়াইএমপি ফ্রি ক্লাসটি করুন টানা 5 দিনের জন্য, আর 6 দিন পরে আপনি আমাকে জানান। হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জয়েন দিস গ্রুপ। প্রতি মাসে 4টি ব্যাচ হয়, হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে ক্লাসে যোগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন ক্লাসে দেখা। শ্বাস তুলছি আর ফেলছি, গ্রহণ ত্যাগ, গ্রহণ ত্যাগ, গ্রহণ ত্যাগ। এটা কতবার করছি? 21,600 বার রোজ। আর এটাই জীবের আয়ুষ্কাল। যে এই শ্বাসের পুঁজি যতটা নিয়ে এসেছো ততটাই আমরা এই পৃথিবীতে থাকব। এই শ্বাসের পুঁজি শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাব। আবার আমরা, শ্বাসের পুঁজি কেমন জানো? 2 ধরনের মানুষ পাওয়া যায়, একটা মিতব্যয়ী, তিনি অল্প ব্যয় করেন, তিনি অধিক ব্যয় করেন। টাকা অনেকের বাড়িতে দেখবে প্রচুর খরচা করে ফেলছে, কোনো হিসাব রাখছে না সামনের দিন কিভাবে চলবে, এই হারে খরচা করছে, স্যালারি হওয়ার পরেই খরচা, কোনো সেভিংস নেই। অনেকের বাড়িতে দেখতে পাবে। ইনকাম কম তা না, ইনকাম অধিক, কিন্তু সেভিংস নেই। শ্বাসকে আমি কার সঙ্গে উদাহরণ দিচ্ছি? টাকার সাথে। শ্বাসের উদাহরণ দিচ্ছি টাকার সাথে। এবার ধরো তোমাদের মধ্যে একজন খুব খরচা করে, তাহলে শ্বাসের পুঁজি খরচা হয়ে যাচ্ছে, ফস 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 ফস। আর তোমাদের মধ্যে একজন খুব মিতব্যয়ী, মানে খরচা করতেই চাও, তাহলে তার শ্বাস, তার টাকা থেকে যাচ্ছে। তাহলে যারা সাধক তারা টাকা বা শ্বাসকে বুঝে খরচা করে এবং খরচা করতেই চায়। আর যারা অসাধক তারা ফসফস 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 ফসফস। তাহলে একজন যিনি টাকা খরচা করে ফেলছে তার টাকা খরচা হয়ে যাচ্ছে, আর যিনি রেখে রেখে খরচা করছেন সে, তার টাকা অধিক দিন চলছে। আবার যখন মানুষ মরে যাচ্ছে, মানুষ যখন মরে যাচ্ছে তখন এই যে টাকা, এই টাকা সরকারের ঘরে থাকছে। তোমার ব্যাংকে যদি অধিক টাকা থাকে ওটা কি কারুর বাড়িতে থাকবে? না, ওটা সরকারের কাছেই থাকবে। তোমার কোনো ওয়ারিশ নাই, তোমার ছেলে মেয়ে নাই, কেউ নাই, ধরো ওই টাকাটা কার? ওই টাকাটা সরকারের। তাহলে ওটা এক জায়গায় গচ্ছিত থাকে।
তোমার শ্বাসের পুঁজি যা তাই নিয়ে আসে। যদি তুমি বেশি খরচা করো তাহলে তাড়াতাড়ি, আর তুমি কম খরচা করো তাহলে সময় পাবে। কিসের জন্য? সাধনা করার সময় পাবে। আবার যখন আমি চলে যাব, আমার টাকা ব্যাংকে থাকবে, সরকারের ব্যাংকে, তাই না? তাহলে ঠিক এইভাবেই জীব 21,600 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করেন। আর এটাই জীবের শ্বাসের পুঁজি। এই যে শ্বাসের পুঁজি, এটাই জীবের আয়ুষ্কাল, সে কতদিন বাঁচবে এবং কত পুঁজি নিয়ে এসছে এবং কত খরচা করছে, আয় ব্যয় হিসাব করে সে একদিনকে চলে যাবে। তাহলে এই যে আমি বলি শ্বাসে মন দাও, শ্বাসে মন দাও, শ্বাসে মন দাও, কেন বলি? শ্বাসে মন দিলে শ্বাস দেখবে অনেক স্লো চলবে। শ্বাসের থেকে যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু মনে থাকবে না ফসফস 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 ফসফস। জীব কতদিন বাঁচে? যতদিন তার শ্বাসের পুঁজি থাকে। জীব কিভাবে আসে? জীব জীবিত থাকবে কতদিন? যতদিন তিনি শ্বাসের যে পুঁজিটা নিয়ে আসেন, সেই পুঁজি নিয়ে জীব ততদিনই বাঁচে। একদিনও বেশি নয়, একদিনও কম নয়, এক পলও বেশি নয়, এক পলও কম। তাহলে এটাকে কি হচ্ছে? জীব যে টানছে ফেলছে এটাকে কি বলছে জানো? খণ্ড প্রলয়। এই তো প্রলয় হচ্ছে। আর জীব যেদিনকে মরে গেল, সেদিনকে মহাপ্রলয় হলো তার আগে। কোথায় হলো জানো? ইন্টারনালি। তাহলে আমরা সমুদ্র থেকে সৃষ্টি হয়েছি, আবার ঘুরে ফিরে এসে কোথায় আসবো? সমুদ্রতেই। হিসাবটা মিলছে? আদি অন্ত দুইতেই অব্যক্ত, আদি এবং অন্তে। আমি আদিতে তখন তোমার সাথে কথা বলি না, তুমি আমার সাথে কথা বলো না। এখন আদির মাঝখানে দেখো, আদি অন্তের মাঝে যে আমার অবস্থা, সেটা ব্যক্ত। এইবার আমি ব্যক্ত হচ্ছি, তোমাকে গীতা শোনাচ্ছি, তুমি আবার কান দিয়ে গীতা শুনছো, তাই না? তাহলে এই যে ব্যক্ত অবস্থা, আদি অন্ত দুইতেই অব্যক্ত ভাব, কেবল মধ্যে দেহ অবস্থান কালে প্রাণের। আমরা এত ছটফট করে কথা বলছি, প্রাণের চঞ্চলতার বসে এসে পড়েছে কথা বলছি, এই এত কিছু করছি, কিন্তু আগে কি ছিলাম? স্থির। এত কথার প্রয়োজনই নাই, কথাই নাই, অব্যক্ত। দেহ ধরলাম, চঞ্চল হয়ে গেল। এইবার তোমারে কত কিছু আমি বুঝাইতেছি, তুমি আমারে কত কিছু বোঝাচ্ছ। আবার যখন আমার দেহ থাকবে না, তখন চুপ হয়ে যাবো, হয়ে গেল ফিউজ। মাঝে যত কথাবার্তা, কেন? প্রাণের চঞ্চল হয়ে গেছে তো প্রাণ। আমি যখন মরে গেলাম, তখন কি অবস্থায় গেলাম? স্থির অবস্থায়। কত পার্সেন্ট স্থির? 10%। এখন কত পার্সেন্ট তোমার সাথে কথা বলছি? 1,00,000 ভাইব্রেশনে কথা বলছি। আমার মধ্যে 1,00,000 ভাইব্রেশন, তবে তোমার সাথে কথা বলছি। মরে যাবো যখন, তখন 10 ভাইব্রেশন, তাই কথা বলিনি। হিসাব করছো? অঙ্ক করে দেওয়া হয়েছে গীতা অঙ্ক করা না, বুঝলো কি কিছু নাই এখানে। জীব দেহেও আদি অন্তে অব্যক্ত ভাব রয়েছে। আদি এবং আজ্ঞা চক্র যেখানে, আদি অর্থাৎ আজ্ঞা চক্র যেখানে স্থির অবস্থা রূপ অব্যক্ত ভাব, এবং অন্তে মূলাধারেও ওই স্থির অব্যক্ত আত্মভাব, সে ভাব অবস্থা যে কিরূপ তাহা মুখে ব্যক্ত করা যায় না, এবং উহা ভূত ভাব নহে, আত্মভাব। সুতরাং আদি ও অন্তে ভূত ভাবের প্রকাশ নাই, তাই আদি ও অন্তে নিধনে অব্যক্ত। আমি নিধনে অব্যক্ত, কথা বলতে পারবো, আদিতে কথা বলতে পারি। এই অবস্থাটা তুমি কখন বুঝবা? যখন তুমি মূলাধারে থাকবা। মূলাধার ভেদ ফার্স্ট তোমাকে করতে হবে। এখন আমি তোমাদের পেছনে কি নিয়ে পড়ছি? মূলাধার গ্রন্থি ভেদ নিয়ে তো পড়ছি। তুমি মূলাধার দিয়ে তো শুরু করতেছি, ওটাকে গ্রিপ করতে পারলে সবটা মোটামুটি তুমি গ্রিপ করতে পারবে। এই ভিডিও
ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবেন। এই লিংকে আপনারা জয়েন করুন ফ্রি অফ কস্টে। হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, এই ব্লকেজ থাকে, ম্যাক্সিমাম মানুষের এই ব্লকেজ গুলো দেখা যায়। এই ব্লকেজ থেকে কি করে আপনি বেরিয়ে আসেন, এর জন্য আমি ডিজাইন করেছি আরএমপি ক্লাস। আরএমপি মিন রোজ ম্যাজিক প্র্যাকটিস। মনে করুন হেলথ ইস্যু আছে, রিলেশন প্রবলেম আছে, ক্যারিয়ার প্রবলেম আছে এবং মানি ব্লকেজ আছে, ওখানে সমস্ত ইনফরমেশন আপনারা পাবেন। আরেকটা রয়েছে যোগা, ওয়াইএমপি, যোগা, মেডিটেশন এন্ড প্রাণায়াম। আর ক্লাসগুলো সম্পূর্ণ লাইভে পাবেন। আমি থাকবো এই ক্লাসগুলোতে, আলোচনা করবো যে কিভাবে আপনারা যে যেখানে ব্লকেজ আছে সেই ব্লকেজ থেকে বেরিয়ে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন ক্লাস। উপলব্ধির বিষয়ই নয়, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবা না, কিন্তু ফিলিং এ আনতে পারবে। তুমি কিছু উপলব্ধি সামান্য করতে পারবা, কিন্তু অ্যাকচুয়াল পারবা না ওটা কি।